হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপি, যেটা আমি প্রথমবার ট্রাই করেছি। তো আমি বানিয়েছিলাম আলু পটলের চিংড়ি। তো আলু পটল চিংড়ির জন্য এখানে আমি আলু আর পটলটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা আর ফোড়নের জন্য সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই আমি এখানে তেলটাকে গরম করতে দিয়ে দেবো, কারণ ফার্স্টেই আমার কাজ হচ্ছে আলু পটলটাকে আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নেওয়া। তো ততক্ষণ তেলটা এখানে গরম হোক। আর আমার দই লাগবে, তো তার জন্য আমি দইটাকে ওদিকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা মনে রাখবেন, দইটাকে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে ফেটাবেন না, তাতে দইটা কিন্তু রান্নার সময় খুব বাজে একদম ব্যাপার হয়ে যাবে। তো সেই তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, যার যেরকম পটল ভাজা ভাজতে ইচ্ছে হবে সে সেরকম ভাজবে। কেউ একটু কম ভাজে, কেউ একটু বেশি ভাজে। তো আপনারা সেই হিসাবেই পটলটাকে ভেজে নেবেন। তো এখানে পটল ভাজাটা হতে থাক, আমি এখানে করে দিচ্ছি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে দিচ্ছি। একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেন এখানে আমার পটল ভাজাটা হয়ে গেছে, তো আমি এখানে পটল ভাজাটা নামিয়ে নেবো। আমি একটু দেখেছেন একটু কম ভেজেছি, আপনারা চাইলে এটা বেশিও ভাজতে পারেন আর কমও ভাজতে পারেন। পটল ভাজাটা হয়ে যাওয়ার পর ওই তেলেই আমি এখানে আলুগুলোকে ভেজে দেবো সুন্দর করে। আর আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে দেখে আমি এখানে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো সুন্দর করে। আলু ভাজাও এখানে কমপ্লিট, তো আলুগুলোকে আমি নামিয়ে নেব। সত্যি কথা বলতে রান্না করতে ভালোই লাগে, কিন্তু বেশিক্ষণ গ্যাসের পাড়ে দাঁড়িয়ে থাকতে আমার একটুও ভালো লাগে না। তো ওই তেলটাতে আমি এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো কড়াইতে দেওয়ার পরই দেখছি তেল আর জল মিশে কেমন একটা স্যুপ টাইপের হয়ে গেল। তো তেলটা যেহেতু অল্প পরিমাণে ছিল, আমি ওখানে তেল বেশি দিইনি। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, অল্প ভাজলেই হবে, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত রাবারের মতন হয়ে যাবে। তো যাই হোক, আমি যখন বলেছিলাম যে তেলে চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা হয়ে গিয়েছিল, তো আমি আর বেশিক্ষণ না ভেজে ওটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইটার অবস্থাটা দেখতেই পেয়েছিলেন আগে কীরকম 12টা বেজে গিয়েছিল। তার জন্য কড়াইটাকে আমি আবার সুন্দর করে মেজে নিয়ে আবার নতুন করে তেল দিলাম। তো ব্যাপারটা হচ্ছে, এখানে আমি পুরো রান্নাটাতেই সরষার তেল ইউজ করেছি। আর এখানে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু পরিমাণে সাদা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আপনি পেঁয়াজের কুচি অ্যাড করে দিতে পারেন। পেঁয়াজ আপনি চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি, কারণ পেঁয়াজ কুচি ভাজতে গলতে অনেকটাই সময় লেগে যাবে, তার জন্য আমি পেঁয়াজ বাটাটাকেই নিয়েছিলাম বেছে। তারপরে পেঁয়াজ বাটা হয়ে গেলে এখানে আমি আদার পেস্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে রসুনও দিতে পারেন আদার সাথে, আমি রসুনটা দিইনি, আমি স্কিপ করে গিয়েছিলাম। আর এরপরে আপনারা কতটুকু ঝাল খান সেই অনুযায়ী এখানে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। আর মনে রাখবেন যে এটার পরে মশলা দেওয়ার সময় আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করবেন, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করতে পারেন। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমরা লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না, তবু কিছু কিছু রান্নায় লঙ্কার গুঁড়ো অ্যাড করতেই হয়। সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারেন। তো টমেটোর কুচিটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। সব মশলাগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর আমি এটাকে ভালো করে নাড়বো, কারণ লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো মশলাগুলো সব তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ওদের গায়ে মশলাটা মাখিয়ে নেব। আমি পটল, চিংড়ি আর আলুটাকে শুধু মাখিয়েই না, একটু কষিয়েও নিয়েছিলাম। আর হচ্ছে তারপরে একটু কষানো হয়ে গেলে আপনারা বুঝতেই পারবেন, যদি নিচে লেগে লেগে ধরে তো আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন, কারণ আলু আর পটল সেদ্ধর ব্যাপার আছে, কতটুকু সেদ্ধ হচ্ছে না হচ্ছে সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন। আর এখানে
আমি দেখছিলাম যে আলুটা একটু কম কম সেদ্ধ হয়েছে, তার যার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম সেটা। এবার বারবার আপনারা ঢেকে রেখে দেবেন না, বারবার উঠিয়ে উঠিয়ে দেখবেন নিচে যেন না লেগে যায়। আর একটু আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, আপনারা যেরকম খাবেন সেই টেস্ট বুঝে ঝোলটা রেখে নামানোর আগে একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। আর একটা কথা আমি সবার সাথে শেয়ার করছি যে আমি সেরকমভাবে গুছিয়ে কথাবার্তা রান্নার সময় এই রেসিপিটা করার সময় আমি কথা বলতে পারি না। তো আমি কিছু ভুল কথা বললে বা ভুল কিছু হলে ক্ষমা করে দেবেন, আর বলে দেবেন অবশ্যই কোথায় ভুল হয়েছে। তো এখানে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর আমি একটা পাত্রে নামিয়েও নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। অনেক ভালোবাসা সবাইকে।